ইজতেমা ময়দানে দুপক্ষের সংঘর্ষে আহতদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে আছেন সহকর্মী মাহফুজা মুসলেহি। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুসলেহি, সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? কি পরিমাণ আহত সেখানে ভর্তি রয়েছেন? আমরা জানি যে গতকাল ভোর থেকেই সকালে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে এসে আহত অনেকেই চিকিৎসা নিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে টিকিট কাউন্টারে গিয়ে কথা বলেছি। টিকিট যিনি কাটেন তিনি আমাকে জানিয়েছেন যে এ পর্যন্ত মোট ৩৫ জন আহত এখানে চিকিৎসা নিচ্ছেন এবং এর মধ্যে ভর্তি হয়েছেন মোট ৭ জন। আপনি জানেন যে গতকালের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই এই ঢাকা মেডিকেলে যারা জড়ো হয়েছেন দুপক্ষেরই যারা এসেছেন তাদের মধ্যেও কিন্তু সকালে সংঘর্ষের মতো কিছু ঘটনা ঘটেছে। এরকম হাতাহাতির এক পর্যায়ে আসলে পুলিশ এখানে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন বাহিনী সহই তারা অবস্থান নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যারা রয়েছেন, পুলিশ যারা রয়েছেন তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন। আমি কিছুক্ষণ আগে সেনাবাহিনীর যেসব এখানে কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে একজন ক্যাপ্টেন সাদ নামক এক কর্মকর্তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন যে সকাল 8:30টার দিকে তারা উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে এসেছেন। সকাল 7:30টার দিকে মূলত সাদ এবং তার অপর পক্ষের যেসব আহত রয়েছে তাদেরকে চিকিৎসা দিতে এলে দুই পক্ষই আবারই হাতাহাতিতে জড়িয়ে যায় এবং তাদের বক্তব্য হচ্ছে যে কারা আসলে কোন পক্ষ আসলে ভালো করে এখানে চিকিৎসা নেবে সেই দাবিতে মূলত তারা এক পর্যায়ে কর্তৃপক্ষ বা কর্মচারী নার্স যারা রয়েছেন তাদের সঙ্গেও তারা বাকবিতণ্ডায় জড়িয়েছেন। এরকম একটি অবস্থা আমরা দেখছি এই ঢাকা মেডিকেল কলেজ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ প্রাঙ্গণে। তবে যারা আছেন এখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে সেনাবাহিনীর সদস্য যারা, তারা আমাকে জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি তারা অবস্থান নেবে, সেটি যদি আজ রাত হয় বা কাল পর্যন্ত হয় তবুও তারা এখানে টানা অবস্থান নেবেন। আপনি জানেন গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত চলে টানা ১ ঘন্টার এই সংঘর্ষ। এই ঘটনায় ৩ জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছেন। যদিও এরই মধ্যে ঢাকা মেডিকেলে একটি মরদেহ এসেছে, মর্গে রয়েছে সেই মরদেহটি। আমাকে জানিয়েছেন এখানকার যারা টিকিট কাউন্টারে যেসব কর্মকর্তা রয়েছেন। আমরা জানি যে নিহতদের মধ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার একজন রয়েছেন যার নাম হচ্ছে বাচ্চু মিয়া এবং ঢাকার দক্ষিণখানের বেড়াইত এলাকার বেলাল নামের আরেকজনের নাম পরিচয় জানা গেছে। আপনাকে আরেকটু যদি জানাতে চাই যে যেসব তাবলিগ জামাতের যেসব লোকজন ওই সময়ে মাঠে ছিলেন, বিশেষ করে গত রাতে, তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে রাত 3টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকে। এ সময় ময়দানের ভেতর থেকে জুবায়েরপন্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে। সাদপন্থীরাও এক পর্যায়ে সাদপন্থীরা ময়দানে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যেই ব্যাপক সংঘর্ষের ঘটনা শুরু হয়। এ ঘটনায় আহত হন শতাধিক এবং এখনও পর্যন্ত তারা চিকিৎসার জন্য কিছুক্ষণ পরপরই আসছেন এই ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ পরিস্থিতির খবর।